প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেই রেসিপিটা কী দিয়ে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। বাচ্চাদের জন্য পছন্দের একটি রেসিপি হচ্ছে এই বড়াটা। আর এই বড়াটা তৈরি করেছি পাকা কলা দিয়ে। পাকা কলা দিয়ে আমরা নানা রকম রেসিপি করে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক। আপনি এভাবে তৈরি করলে আপনার বাচ্চারা তো খাবেই, রোজ কিন্তু বায়না ধরবে। আমরা যখন বাজার থেকে পাকা কলা নিয়ে আসে তখন কিন্তু কলাগুলা চামড়া কালো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না। তো আমার বাচ্চাকে বললাম পাউরুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নাও, তো সে খাবে না, আজকে দেখতে কলা সুন্দর লাগতেছে না। তো যাই হোক, কলা দিয়ে আজকে আমি এই সম্পূর্ণ ইউনিকটা নাস্তাটা তৈরি করে নিলাম। এখন এখানে আমি কলা আর হচ্ছে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে যাতে কলাটা একদম পাকা সেক্ষেত্রে আমি কাঁটা চামচ দিয়ে নিয়েছি, আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে সুজিটা দিলে এটা খুব সুন্দরভাবে ফুল উঠবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি আমি একটু লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা একটু শক্ত শক্ত আছে, তার জন্য এখানে আমি পানি এড না করে দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। এই লিকুইড দুধে সম্পূর্ণ আপনার এই পাকোড়াটার স্বাদ কিন্তু একদম পুরোটাই চেঞ্জ করে দেবে। আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 3 রকমই বাদাম। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এখন আমি বাদামগুলোকে ভালো করে একদম কুচি করে নিচ্ছি। তো সাথে দিয়ে দিচ্ছি 3টা চেরি ফল, আমার বাচ্চাদের খুব পছন্দ। আর আমি সবসময় আমার বাচ্চাদেরকে একটু আকর্ষণ বাড়ানোর জন্য কালারফুল ফ্রুটসগুলো ব্যবহার করে থাকি। তো আমি 3টি চেরি ফলটাকে কুড়ি কুড়ি করে কেটে নিয়েছি, একসাথে বাদামের সাথে মিক্স করে নেব। এখন আমি এখানে যে নিয়ে নিয়েছি কলা দুধ দিয়ে যেটা ব্যাটার তৈরি করেছি এটার উপরে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি উপরে কিছু দিয়ে দিব কিশমিশ। তো এভাবে আপনি যদি দেন তাহলে তো একেবারে আপনার বাচ্চারা তো খাবে সবসময়। আপনি যত স্পেশাল মেহমান আসুক না কেন জটপট 5 মিনিটে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আর আপনার কাছে কিন্তু সবসময় এই নাস্তাটার প্রশংসা করেই যাবে তারা। তা আমি এখন হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি আরও 10 মিনিট অপেক্ষা করেছিলাম একটু সুজিগুলো ফুলে ওঠার জন্য। এখন এখানে কি দিয়েছি হয়তো অনেকে চিন্তা ভাবনা করতে পারেন কোনো বেকিং পাউডার দিয়েছে কি না। না, এখানে আমি দিয়েছি নারকেল পাউডার। আমার কাছে নারকেল কোরানোটা ছিল না। আমার কাছে সবসময় এরকম বড়ার ভিতরে যদি আপনার একটু নারকেল দেওয়া হয় দাঁতে পড়লে কিন্তু খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমার হাতে একটু প্রবলেমের কারণে আমি নারকেলটা কোরাতে পারিনি, সে আমি নারকেল পাউডারটা দিয়েছি। স্বাদ কিন্তু বরাবরই একই। এখন আমি ছোটো ছোটোভাবে হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে চামচ দিয়ে দিতে পারেন, অথবা যারা একেবারে মনে করেন যে চামচ দিয়েও পারবেন না তারা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপর আপনার সিজার দিয়ে কেটে দিতে পারেন। তবে সবচেয়ে উপকার হচ্ছে আপনার হাত দিয়ে দেওয়াটা, জটপট তৈরি করে নিতে পারবেন আপনি হাত দিয়ে। তো এইভাবে আমি হাত দিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, পরিবার পরিজনদেরকে এভাবে বানিয়ে খাওয়াবেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। সবসময় আপনার সোনামণিদেরকে এভাবে ইউনিকভাবে তৈরি করে দিতে পারেন। আর এই নাস্তাটা আপনি স্কুল টিফিন, বিকালের নাস্তা, যত স্পেশাল মেহমান আসুক না কেন আপনার কাছে এটাই হবে যে সেরা একটি নাস্তার রেসিপি। আমরা অনেক সময় কলাগুলোকে ফেলে দিই, কিন্তু কলা দিয়ে আমরা বাচ্চাদেরকে কিন্তু মজার মজার খাবারগুলো তৈরি করে দিতে পারি। বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। কেন ফুলে উঠেছে? সেই জন্য এটা হচ্ছে একটু সুজি দেওয়ার কারণে। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 6-7 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এক পাট দিলে যাতে এটা কলা সেক্ষেত্রে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু এক সাইড লাল হয়ে যাবে আবার অন্য সাইড কিন্তু কাঁচা থাকবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, একদম ডুবুডুবু ফুলকো হয়েছে। তো এখন আমি
তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। একদম গরম গরম এই পিঠাটা খেতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো মানে বানাতে বানাতে আমি 2-3টা খেয়ে ফেলেছি। তো একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। খুব গরম, আমি হাত দিয়ে ধরছি। তো ভিতরে আপনার কিশমিশ, বাদাম আর এগুলো যদি মুখে পড়ে খেতে তো জাস্ট অসাধারণ। আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছে, বাচ্চারা তো করেছে, বাচ্চার বাবাই তো বলেছে কলাগুলো তো এবার থেকে একসাথে পেকে গেলে এভাবে নাস্তা তৈরি করে আমার সোনামণিদের জন্য সবসময় খাইয়ে দিবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।